হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছি আপনাদের সাথে। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি, মাল্টিপল শিটে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে একসাথে ডাটা এন্ট্রি করতে হয়, একসাথে কিভাবে ক্যালকুলেট করতে হয়, ফরম্যাটিংটাও হালকা পাতলা আমরা দেখিয়েছি। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে ধরে নেন এটা হচ্ছে টোটাল আহসান হাবিব, নাজমুল হুদা এবং প্রত্যেকে এরা স্যামসাং এর উপরে মানে এটা হচ্ছে টোটাল প্রফিট তারা করে দিয়েছে কোম্পানিকে। এটা টোটাল প্রফিট তারা কোম্পানিকে করে দিয়েছে সেলস এর পরে, মানে এটা টোটাল এক্সপেন্ডিচার যাওয়ার পরে এটা হচ্ছে যে টোটাল প্রফিট। এখন এই প্রত্যেকের জন্য যেমন এদের স্যালারি আছে, মান্থলি স্যালারি আছে, মোবাইল বিল আছে, ডিএ আছে, টিএ আছে, টোটাল এত টাকা করে পার হেড তাদের খরচ হয়েছে। এখন কোম্পানি আসলে প্রত্যেকের এগেনস্টে কত টাকা করে প্রফিট করেছে, আপনাকে যদি আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে হয়ে থাকেন বা আপনি যদি সে দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আহ এখানে ওকে। তা আপনি সেক্ষেত্রে যেটা করবেন যে আপনি মাল্টিপল শিট থেকে সেই জিনিসটা বের করবেন যে আসলে টোটাল প্রফিট কোম্পানিকে হাসান হাবিব আহ, একটা পার্টিকুলার মান্থে বা ইয়ারে কত টাকা, ধরেন একটা বছরে তারা কত টাকা করে দিয়েছে। তো যেভাবে ভাবেন আপনি মান্থ বা ইয়ার, আপনার প্রয়োজনে আপনি যেভাবে আপনি সেভাবেই কাজটা করে নেবেন। তো এখন সমান এটা হচ্ছে টোটাল আর্নিং মাইনাস এটা হচ্ছে টোটাল তার পিছনে খরচ। তার মানে সে এই পরিমাণের অ্যামাউন্ট কোম্পানিকে প্রফিট করে দিয়েছে, মোটামুটি সবাই ভালো অ্যামাউন্টেরই প্রফিট করে দিয়েছে। তো এভাবেই আপনি চাইলে মাল্টিপল শিট থেকে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যেটাই চান, তারপরে আপনি ফাংশনের ব্যবহার করতে পারেন। ইভেন আপনার ভিলুকাপের যে ব্যবহারটা আমরা করেছিলাম, যে এটা আহ, আপনার যে কোনো একটা সেলে ধরেন একটা শীটের মধ্যে আপনার ডাটাগুলো আছে, আপনি এই শীটের মধ্যে এই ফাংশনগুলোকে ব্যবহার করবেন। তা আমরা একটু প্র্যাকটিস করেই ফেলি। ধরে নেন আমরা এই ডাটাটাকেই আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই একটু, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এই শীটের মধ্যে আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি আরেকটা শীটে এটাকে এটাকে আমি নিয়ে গেলাম। আমি এখান থেকে এটাকে কাট করে এখানে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে আমি এই আইডি ধরে, এই আইডির এগেইনস্টে তার নাম কি, আমরা নাম, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এই জিনিসটা আমরা খুঁজে বের করব। তাহলে আমরা যেটা করব, ওকে, সমান সমান ভি সমান ভি লুক আপ। আমি এই ডাটার উপরে ভিত্তি করে ডাটা খুঁজবো। কোত্থেকে খুঁজবো? এখান থেকে খুঁজবো। পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করলে এটা একটা আহ, আমি লক করে দিলাম F4 চেপে। তাহলে আমি এখন আসলে কোন ঘরের ডাটাটা নেব? আমি নেম নেব। নেম আছে কত নাম্বার রোতে? 2 নাম্বার রোতে। আমি এখানে দেব 2। আমি এক্সাক্ট ম্যাচ দেব 0। দেখেন আপনার এখানে নামটা চলে এসেছে, তাহমিনা আক্তার। ঠিক এভাবে আপনি যদি এটাকে লক করে দেয়, আমি যেহেতু ড্র্যাগ করব লক করে দিলাম। আপনি যদি একটা ঘরের জন্য করতেন তাহলে আর হয়তো লক করতে হতো না। তাহলে আপনি এখন এখানে এটাকে 3 নাম্বার রো দিয়ে দেন। তাহমিনা, she is one of my student. 5 6 7। ঠিক এভাবেই যে আপনি চাইলে একটা শীট থেকে আরেকটা শীটেও কিন্তু আপনি এভাবে ক্যালকুলেটটা করতে পারেন। যে কোনো ধরনের ফাংশন বা ফর্মুলার ব্যবহারটা আপনি এভাবে করতে পারেন। তো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা মাল্টিপল শীটে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে ফরম্যাটিং করতে হয়, যেমন আমি এখন যদি ধরে নেন আপনার প্রত্যেকটা শীটকে আমি একসাথে যদি ফরম্যাট করতে চাই, মাল্টিপল শীট এট এ টাইম, প্রথম শীটটাকে আমি সিলেক্ট করব, পরের শীটটাকে সিলেক্ট করব শিফট চেপে ধরে ধরে এখন আমি এটাকে পেজ
ভিউতে গিয়ে আমি এটাকে ল্যান্ডস্কেপে করব, ফিট টু পেজ 1 করে দেব এবং এটার পেপার সাইজটা আমি A4 করে দেব। সাধারণত A4 সাইজের পেপারে আমরা কাজ করে থাকি। এখন দেখেন, শুধু এটা না, আপনার প্রত্যেকটা শীটেই কিন্তু এভাবেই হয়ে গেছে। খেয়াল করেন, প্রত্যেকটা শীট সবগুলো ল্যান্ডস্কেপে হয়ে গেছে। এখন আপনি যদি চান প্রত্যেকটা শীট সিলেক্ট থাকা অবস্থায় আপনি আবার পোর্ট্রেটে গিয়েও আপনি এটাকে ফিট টু 1 করে দিতে পারেন। দেখেন, প্রত্যেকটা শীট প্রিন্ট প্রিভিউতে আপনাকে দেখাচ্ছে। ইভেন আপনি যদি চান যে, অনেকেই আছে আপনার এখানে 50টা শীট আছে, আপনাকে 50টা শীট প্রিন্ট দিতে হয়। তখন আপনি কি করেন? যদি পেজ সেটআপ ঠিক থাকে, আগে পেজ সেটআপ ঠিক করে নেবেন। প্রথমটা সিলেক্ট করবেন, শেষটা সিলেক্ট করবেন, করে গিয়ে আপনি কমান্ডে গিয়ে আপনি যদি প্রিন্ট কমান্ড দিয়ে দেন তাহলে একসাথে সবগুলা প্রিন্ট হয়ে যাবে। এভাবেই আপনি মাল্টিপল শীটের উপরে কাজ করতে পারছেন। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, বারবার দেখবেন। যদি না বুঝে থাকেন বারবার দেখবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন। আপনাদের এক্সেল ফ্রেন্ড যেকোনো সময় আপনাদের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত আছে। তো আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আমি যেখানে আপলোড করব এক্সেল ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেল, এখানে যদি আপলোড করি সেই নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেল এই বাটনটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ এখানে লাইক দিয়ে সাথে থাকবেন। তাহলে আমি পেজগুলোকে আমার টিউটোরিয়ালগুলো যদি শেয়ার করি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা ভিডিওগুলো দেখবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি যে প্র্যাকটিস ফাইলগুলো তৈরি করছি প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আমি প্র্যাকটিস ফাইল তৈরি করছি। প্র্যাকটিস ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন এবং এটার উপরে কাজ করবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।